আমি বারবার বলছিলাম রিপন মিয়া এ ধরনের লোক না। এই দেখেন তার বাবার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটা দেখেন। আর এটিএন বাংলা যে নিউজ যারা করছে তারা কাটিং টু ফিটিং মেরে তারা একটা বিশাল বদনামের মধ্যে ফালাই দিছে। এই যে দেখুন অরিজিনাল আসল ভিডিওটা। আমার নিচে আমার ওয়াইফের জিজ্ঞেসে যে আপনার ছেলে খরচ দেয়, ও না আমার ওয়াইফে বুঝতে পারে না, এ ঘাস কাটাই যাইতেছিল, ও কইছে যে আমার ছেলেরা আমার কেউই দেখে না, তিনও ছেলেই দেখে না, যে ওর দুস্থ ওইটাই গেছে যে তিনও ছেলেই দেখে না, যে তিনও ছেলেই দেখে। আমার এক ছেলে ভিক্ষা করে, বড় ছেলে অ্যাক্সিডেন্টে, ওই দেখে আমারে। আর এই যে আমার ছোট ছেলে, তার দুটো বাচ্চা তো হয়ে গেছে, ও দেখে কম বেশ। আর হে তো তার ইয়ে আছে, তারও তো চলতে হইব। আমার যে বেলা যা পারতেছে পাও ধরে সেলাম করতেছে, রুড়ে গাড়ে যে কিনে আনে, তো আমার তো আর কোনো সমস্যা নাই। যে ওরা এই কথাটি খালি তুললে নিছে না, হারে পরে তারা আমি হাতে ধরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো, না কোনো খারাপ হইব না। ওরা নিয়ে এই যে ভাষা মিশাই সব লাগাই দিছে, এটা তো আর আমরা বুঝতে পারি নাই। আমি আইছি ওই দিন চিনচে পুত্তন বাচ্চা বান্ধায়, একটা কাশি বান্ধাইছি, দুইটা কাশি বান্ধাইছি ওইখানে দুই বাড়িতে বান্ধায় আমি ওই আয় গেছি যে আজকে আমি 1000 টাকা এই ফাড়া বান্ধাইছি, কুতো বান্ধাইছি, 1000 টাকা দিব, 500 দিয়ে দিছে, আর 500 পরে দিব বলছে। আমি আয় গেছি আর কানো একটা খাসি বান্ধাইছি ফাড়া বান্ধাইলে আমার 100 টাকা দিছে, আমি লই আয় গেছি। আইলে আমার পতাকারে আমার পোলা বানে সবাই বলতেছে যে তোমার বাড়িতে কি হয়েছে, তুমি চুরি করে পলাইছো কে, তুমি কি হয়েছে তোমার? যে আমি কি পলাইম বেড়া, বাচ্চা বান্ধাইতাম না তোরা বাড়িতে গিয়া? আমি কথাটি বললে পোলা ছাত্র মানুষ ওরা লয়ে লয়ে আইতেছি, ওরাও আমার সব সময় আমার লগে চলে, ছাত্র বললে কি হইব, ওরা আমার লগে চলে, ওরা লয়ে আমি মিললে জিলে আসি। আমার বাড়িতে দিই মিডিয়া বড়া, মিডিয়া আমার আটকাইছে, তখন মিডিয়া আটকাইছে। আমি তো আমার ফুতেনে যা করে আমি তো তাই বলবো। আমার ফুতেনে ভালো, খারাপ না, আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই। আমার যেরকম পারে এরকম দেয়, আমার চলাফেরা আছে, আমি চলতে পারতাছি, যে যা দিব তাই তো আমার হয়। আমার তো এটাও লাগে না। ওর মারাও দিহি টিয়া দেয় 50 টাকা 100 টাকা, আমার রুডে গাড়া পাইতেছে, পাও ধরে সালাম করতেছে, ট্যাং ধরে সালাম করতেছে। হ্যাঁ মাথার মাঝে নিয়ে মুখ কথা আমার পাও নিয়ে লাগাই দিবে না, পরে এমনি ভাবে সালাম করে। হ্যাঁ বিদেশ যাইতেছে দুইবার, আমার একবার মাটি পরে আমার সালাম। আমি ভালোই ছিলাম, আমি অন্য ভালোই আছি। আমি এক জায়গায় গেছিলাম কাজে, আমি গরু বান্ধাই, বড়ি বান্ধাই, খাসি বান্ধাই, সময় মুরগও বান্ধাই। একটা মুরগ 20,000 টাকা দামের মুরগ আমি বান্ধাই, আমি 2,000 টাকার বিনিময়। একটা কুত্তা বান্ধাই 5,000 টাকা। এখন একটা কুত্তা বান্ধাই আইছি, একটা ছাগল বান্ধাই আইছি, আমার জোগাল ভাতি আছে, সব আছে, আমি কাজ করে আইছি। ওখান বাড়িতে এই থেকে শুনতেছি যে আমার বাড়ির মাঝে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার পুতের লইয়া। তো ওর আগের দিন আবার এই যে মিডিয়া আইছি, কি মিডিয়া জান এটা আপনি জানি না। তো ওরা বলছে আমার দেন আপনারা ছেলে কি করে, আমি আমার ছেলে খাট মিস্ত্রি কাজ করে। যে আপনার ছেলে কৌতুক কই থেকে পাইলো, যে আমি নিজে শিখাইছি। কেমনে শিখাইছেন? যে আমি এই যে আমার গোষ্ঠী লয়ে আমার একটা কৌতুক ছিল ছোট সময়, এই কৌতুকটা আমি কইছি। যে বলেন, আপনি বলেন কেমনে বলছেন? যে আমি কইছি যে সোনহরের বাড়ির কসমস, সাধুর বাড়ির কাছারি, মধুরে কে দিল মাতবরি, ও হইলো চকিদার মানুষ, ওরা মাতবরি সবাই দিতে পারে। আমি ওই কথাটি বলছি না। ওরা আমার ওয়াইফের টেনশন, তারা বলছে যে আপনার ছেলেরা কি দেখে না? আমি হ্যাঁ দেখে, আমারও টাকা পয়সা কিছু কিছু দেয়, কম বেশ আমার যতক্ষণ যেবেলা পারে। আমার সমর্থন আছে, আমি চলতে পারতাছি, আমার 3 ছেলে আছে, 2 মেয়ে আছে, ওরা যেরকম পারে এরকমই তো দিব। আমার এর থেকে বেশি তো দিতে পারবো না। যে আমার এই কথাটি